আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন টাইম জিরো বিডি চ্যানেল। সাথে আছি আমি মোহাম্মদ রাশেদ মিয়া আরজু, আয়কর আইনজীবী এবং বাংলাদেশের সমসাময়িক বিভিন্ন বিষয় এবং রাজনৈতিক বিশ্লেষণ করে আসছি নিয়মিত আপনাদের সম্মুখে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা হয়তো আপনারা নিয়মিত প্রত্যক্ষণ করছেন, দেখে আসছেন, হয়তোবা ঠিক এইভাবেই চিন্তা করেননি। আসুন আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা প্রত্যক্ষণ করি। সুপ্রিয় দর্শকবৃন্দ, ইতিহাস বলে যতবার রাজার পরিবর্তন হয়েছে ততবার পরিবর্তিত হয়েছে মন্ত্রিপরিষদ, ততবার পরিবর্তন হয়েছে সভাসদ, রাজ পরিষদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, যদিও পৃথিবীতে এখন রাজা নেই, বাদশাহ নেই, যদিও মধ্যপ্রাচ্যের কিছু কিছু দেশে রাজা বাদশারা দেশ পরিচালনা করেন, কিন্তু তাদের মধ্যে একটি ব্যতিক্রমধর্মী বিশেষ ব্যবস্থায় তারা রাষ্ট্র পরিচালনা করে আসছেন। কিন্তু আমাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে সমস্ত দেশ আধুনিক সভ্যতায় সজ্জিত এবং সংস্কারমূলক একটি কাঠামো নিয়ে রাষ্ট্র পরিচালনা করে আসছেন, অর্থাৎ গণতান্ত্রিক যে ব্যবস্থাগুলি রয়েছে, কোনো দেশে হয়তোবা প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনা করছেন, কোনো দেশে হয়তোবা রাষ্ট্রপতি সরকার পরিচালনা করছেন। আমাদের দেশে প্রধানমন্ত্রী রাষ্ট্র বা সরকার পরিচালনা করে আসেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আধুনিক এই সভ্যতায় সংস্কার পরিবর্তন বিবর্তনের মধ্য দিয়ে পৃথিবী আজকে একটি সুন্দরতম স্থানে উপস্থিত হলেও রাজা বাদশাদের সেই চিরায়ত নীতি, যা রাজার পরিবর্তনের সাথে সাথে রাজ সভাসদ, রাজ মন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের পরিবর্তনের যে ছায়া, তা থেকে বেরিয়ে আসতে পারেনি। আংশিক পরিবর্তন হয়েছে মাত্র। আমরা আমাদের দেশেও বর্তমান তারেক জিয়ার নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে, সেটিকেও এর ব্যতিক্রম হতে দেখিনি। সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে জনাব তারেক জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পর একের পর এক তিনি যে ইতিবাচক কর্মকাণ্ডগুলি করে আসছেন, যা অবশ্যই প্রশংসার দাবি রাখে। এবং সেই সাথে আজকের যে আলোচনার বিষয়বস্তু, আমরা দেখতে পাচ্ছি যে তিনি কতগুলো ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করেছেন তার মন্ত্রী পরিষদদেরকে নিয়ে। তা হচ্ছে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে, যা অত্যন্ত ইতিবাচক। বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছেন 10,000 পুলিশের কনস্টেবল এবং 180 জন সার্জেন্ট নিয়োগ করবেন, যা দেশের জন্য অত্যন্ত প্রয়োজন। সেই সাথে আমরা আরও কিছু পরিবর্তন লক্ষ্য করেছি, যা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পরিবর্তন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পরিবর্তন, আমরা দেখলাম পুলিশ প্রধান অর্থাৎ আইজিপির পরিবর্তন, বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের কিছু পদোন্নতি ও পরিবর্তন ও নতুন পদায়ন। সেই সাথে আমরা লক্ষ্য করলাম বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও বিভিন্ন পদের কর্মকর্তা কর্মচারীদেরকে একটি নিয়োগ পরিবর্ধন করা হয়েছে, যা হয়তোবা বিএনপির সরকার প্রয়োজন মনে করেছেন এবং যথোচিত মনে করেছেন। কিন্তু আমরা আমাদের বাংলাদেশের রাজনীতিতে যে পরিবর্তন লক্ষ্য করেছি এবং ইতিহাস সাক্ষী যে পৃথিবীর বিভিন্ন দেশে সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান কিংবা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী বিভিন্ন দেশেই পলায়ন করেছে। বাংলাদেশের শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে এমন একটি পরিবর্তন, যেখানে জাতীয় সংসদে 300 জন এমপির পলায়ন ঘটেছে, আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের পলায়ন। ইভেন কি আমরা লক্ষ্য করলাম অত্যন্ত আশ্চর্যজনকভাবে যে বাংলাদেশ পুলিশ সবগুলো থানা পুলিশ শূন্য হয়ে গেল, অথচ আর পৃথিবীর কোনো দেশেই এই ধরনের পরিবর্তন বা এই ধরনের পলায়ন লক্ষ্য করা যায় না, যা বাংলাদেশ সাক্ষী। একই সাথে আমরা লক্ষ্য করলাম যে বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক সরকার যখন সরকার গঠন করে, তিনি বিভিন্ন পদে পদায়ন করতে বাধ্য হয়েছেন, কারণ কর্মকর্তা কর্মচারীদের শূন্যতা দেখা দিয়েছিল। ইউনূস সরকার যে কাঠামোর মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করে আসছেন,
আমরা লক্ষ্য করলাম যে বিএনপি অর্থাৎ তারেক জিয়া তার নেতৃত্বের এই নতুন সরকার বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের পরিবর্তন করেছেন, যার আদৌ এতটার প্রয়োজন ছিল কিনা, যার বিচার বা চূড়ান্ত রায় দিবে জনগণ। কিন্তু আমরা শুধু প্রসঙ্গটি সামনে আনলাম। সেই সাথে আমরা আশ্চর্যজনকভাবে লক্ষ্য করলাম যে বিরোধী দলের অর্থাৎ জামায়াতে ইসলামের একটি নির্বাচনী প্রচারণা ছিল যে তারা যদি সরকার গঠন করতে পারে তাদের এমপি মন্ত্রীরা সরকারি প্লট ও শুল্কমুক্ত গাড়ি ব্যবহার করবেন না। আমরা আশ্চর্যজনকভাবে লক্ষ্য করলাম যে তারেক জিয়ার নেতৃত্বের এই সরকার বিরোধী দলের এই ঘোষণাটি তারা গ্রহণ করেছেন এবং তারা প্রথম দিনেই সিদ্ধান্ত নিয়েছেন যে বিএনপির দলীয় সংসদ সদস্য এবং মন্ত্রী পরিষদ শুল্কমুক্ত গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না, যা অত্যন্ত ইতিবাচক। এবং এই ইতিবাচকের ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করলাম যে আমাদের বিরোধী দল অত্যন্ত সুন্দরভাবে সরকারি দলকে সাধুবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন এবং জানিয়েছেন প্রধানমন্ত্রীকে ইফতারির দাওয়াত দিয়েছেন, যা অত্যন্ত ইতিবাচক। আমরা ইতিপূর্বে এই ধরনের পরিবর্তনগুলো লক্ষ্য করিনি, যা আমাদের দেশের এই 54 বছরের রাজনীতিতে একটি অত্যন্ত ইতিবাচক গুণগত পরিবর্তন বলে আমরা মনে করি। সেই সাথে আমরা মনে করি এই যে সরকারের এতগুলো পরিবর্তন এবং বিভিন্ন ধরনের ধামাকা চমক প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়া দেখিয়ে আসছেন, বিরোধী দল কি কোনো কিছুতেই প্রয়োজনীয় বিরোধিতা করার ইস্যু খুঁজে পাচ্ছে না? তাহলে কি জনগণ মনে করবে যে বিরোধী দল সরকারি দলের সাথে বিলীন হয়ে যাচ্ছে, কিংবা বিরোধী দল আদৌ কি তাদের ভূমিকা পালন করতে পারছে, নাকি বিরোধী দল যথাযথ সমালোচনা করার জন্য হয়তো বা অপেক্ষা করছে? সরকারের ইতিবাচক পরিবর্তন করতে পারছেন বিধায় হয়তোবা তারা সমালোচনা করছেন না, হয়তোবা সমালোচনার যখন প্রয়োজন হবে কিংবা তেমন কোনো ইস্যু আসলে হয়তোবা তারা সেই সমস্ত ইস্যু নিয়ে জনসমক্ষে হাজির হবেন। সেই সাথে আমরা মনে করছি যে বাংলাদেশ অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এবং সরকারি দল এবং বিরোধী দল নিশ্চয়ই মত পার্থক্য কমিয়ে এনে যথাযথভাবে রাষ্ট্র পরিচালনা করে আসছে। আমরা আশা করি বাংলাদেশের জনগণ যদি সরকার ও বিরোধী দল এইভাবে পাশাপাশি কাঁধে হাত রেখে এবং কাঁধে কাঁধ মিলিয়ে যদি রাষ্ট্র পরিচালনায় করে যায়, তাহলে নিশ্চয়ই বাংলাদেশের উন্নয়ন এবং বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়ানোর যে প্রত্যয় তা নিশ্চয়ই হোঁচট খাবে না। সেই সাথে আমরা মনে করছি যে বিএনপির নেতৃত্বে বা তারেক জিয়ার নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে, সরকার নিশ্চয়ই বিভিন্ন খাতের যে পাগলা ঘোড়া তার লাগাম টেনে ধরতে সক্ষম হচ্ছেন। আমরা চাই সরকার সক্ষম হোক এবং বিরোধী দল তার যথোপযুক্ত ভূমিকা গ্রহণ করে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক। প্রিয় দর্শক, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশে থাকবেন। আর যদি নতুন কোনো বিষয় নিয়ে আপনারা জানতে বা শুনতে আগ্রহী হন, অনুগ্রহপূর্বক কমেন্টসে আপনাদের ইস্যুগুলো লিখে দিবেন। নিশ্চয়ই আমরা আমাদের পর্যবেক্ষণ দিয়ে আপনাদের কাঙ্ক্ষিত তথ্য উপস্থাপন করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।